যশোরে হিজবুত তৌহিদের উদ্যোগে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে প্রেসক্লাব যশোরের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করে হিজবুত তৌহিদ যশোর জেলা শাখা। সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব, শিক্ষক, বুদ্ধিজীবী, আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা বৈঠকে মুক্ত আলোচনায় অংশ নেন। জেলা হিজবুত তৌহিদের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম মাহফুজ। এ সময় তিনি তৌহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা তুলে ধরে বলেন, রাষ্ট্রের শাসন কাঠামো, বিচার ব্যবস্থা, শিক্ষা, অর্থনীতি, প্রতিরক্ষা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম সহ প্রতিটি অঙ্গন ঢেলে সাজানো এখন সময়ের দাবি। এসব ক্ষেত্রে সংস্কারের বিষয়টি দীর্ঘদিন ধরে আলোচিত হচ্ছে। এক্ষেত্রে হিজবুত তৌহিদ বলছে, এই সংস্কারের ভিত্তি হতে হবে আল্লাহর দেয়া বিধান। সৃষ্টিকর্তার বিধিবিধান কার্যকর করার মধ্য দিয়েই কেবল রাষ্ট্র ও সমাজে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব। অন্যথায় কোনো সংস্কারে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না বলে মন্তব্য করেন তিনি। হিজবুত তৌহিদের এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, ইসলাম গণমাধ্যমের স্বাধীনতা, নারীর অধিকার, ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার ইত্যাদিকে কখনো ক্ষুণ্ণ করে না, বরং একটি বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠী ইসলামের নামে বিকৃত ব্যাখ্যা ও ফতোয়া দিয়ে মানুষের মধ্যে এক ধরনের ইসলাম ভীতি তৈরি করে রেখেছে। এই ভীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। আমাদের এই দেশ, আমাদের রাষ্ট্র, এই রাষ্ট্রে আজকে এই অরাজকতা এগুলো দূর করে একটা ন্যায় শান্তিপূর্ণ সমাজ আমাদেরকে নির্মাণ করতে হবে। আমরা বলছি যে আমাদের পক্ষ থেকে যে ব্যবস্থা, এই ব্যবস্থা শুধু কাল্পনিক না। আমাদের এই প্রস্তাবনাটা কোনো কাল্পনিক প্রস্তাবনা না, একটা কোনো অবাস্তব কোনো প্রস্তাবনা নয়। এই প্রস্তাবনা কার্যকরী হলে আমরা এই কথা বলছি, এই নিশ্চয়তা আমরা দিচ্ছি যে এই ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে একটা সুন্দরী নারী সমস্ত শরীরে অলংকার পরিত অবস্থায় রাতের অন্ধকারে টেকনাফ থেকে তেতুলিয়া হেঁটে যেতে পারবে, কিন্তু তার মনে কোনো ভয় থাকবে না, না ইজ্জত হারানোর ভয়, না সম্পদ হারানোর ভয় থাকবে না। এরকম একটা ন্যায় শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠিত হবে যদি আমরা আমাদের এই প্রস্তাবনায় যে তুলে ধরেছি সেটা বাস্তবায়ন হয়। হিজবুত তৌহিদ খুলনা অঞ্চলের আঞ্চলিক আমির শামসুজ্জামান মিলনের সঞ্চালনায় বৈঠকে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক, প্রাচ্য সংঘের পরিচালক বেনজিন খান, সাপ্তাহিক শার্শা বার্তার সম্পাদক আব্দুস সালাম গাফফার, হিজবুত তৌহিদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তানভীর আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম, শার্শা বার্তার সহ সম্পাদক শফিউর রহমান মাওলানা, গ্রামের কাগজ এর স্টাফ রিপোর্টার নূর ইমাম বাবুল, নাগরিক টিভির তরিকুল ইসলাম, অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, হিজবুত তৌহিদের খুলনা বিভাগীয় রাজনৈতিক যোগাযোগ বিষয়ক সম্পাদক ফিরোজ মেহেদী সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।